এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অর্থাৎ ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে ফাইনালি একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে বি ফার্মদের উদ্দেশ্যে। অর্থাৎ তোমরা যারা ব্যাচেলর অফ ফার্মাসি কোর্সের অ্যাডমিশনের জন্য অপেক্ষা করেছিলে এবং এর আগেও তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে ব্যাচেলর অফ ফার্মাসি কোর্সে অ্যাডমিশনের জন্য তোমাদের ডিফারেন্টভাবে কাউন্সেলিং হবে এবং সমস্ত কিছু ডিফারেন্টভাবে হবে। তো সেই সংক্রান্ত একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট এসেছে, সেই আপডেটটা নিয়েই তোমাদের সাথে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং যে নোটিশটা দেওয়া হয়েছে ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে, সেই যে নোটিশ, সেই নোটিশে কী কী বলেছে সেইটা সম্বন্ধে পুরো ডিটেলস আমরা জানবো। কাজে এই অতি গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই খুব বেশি বেশি করে শেয়ার করে দিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে। এবং কোনো রকম কোনো কোয়ারিজ, কোনো ডাউট, কোনো কিছু অসুবিধা হলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানাবে, সেখানে রিপ্লাই পেয়ে যাবে। অথবা আমার সাথে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামেও যোগাযোগ করতে পারো, তারও কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো সর্বপ্রথমে আমরা দেখে নেবো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড অর্থাৎ ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে ব্যাচেলর অফ ফার্মাসি কোর্সে অ্যাডমিশনের জন্য কি নোটিশ, কি নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, নোটিফিকেশনে কি বলেছে সেইটা আমরা আগে দেখে নেব। তো আমরা নোটিশটা খুলে নিই। নোটিশটাতে আমরা দেখতে পাবো প্রথমেই নোটিশের যে নম্বর, সেই নম্বর দেওয়া আছে। দেন ডেট 16/7/2024 অর্থাৎ আজকের ডেট দেওয়া রয়েছে। অ্যাডেন্ডাম, রেফারেন্স, কাউন্সেলিং নোটিফিকেশন নম্বর। দেন একটা যে নোটিফিকেশান যেটা 3/7/2024 তারিখে পাবলিশ করা হয়েছিল, সেই কাউন্সেলিং নোটিফিকেশানটার যে রেফারেন্স নম্বর সেটাকে রেফার করা হয়েছে। দেন মেন যে নোটিশ সেটাতে বলা হয়েছে দোজ হু ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর ব্যাচেলর অফ ফার্মাসি কোর্স অফ যাদবপুর ইউনিভার্সিটি অ্যান্ড ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি ক্যান আনলক দেওয়ার চয়েস ফিলিং ফ্রম 18/7/2024 10 AM। তো এই যে নোটিশ, এই নোটিশটাতে বেশি কিছু ইলাবোরেট করে কোনো রকম কোনো কিছু বলেনি। নোটিশটাই কি মেনলি বলতে চেয়েছে, কি করতে হবে তোমাদের, তোমরা যারা ওয়েট করেছিলে কি করতে হবে। এখানে যেহেতু দুটো কলেজের নাম দিয়েছে, বাকি কলেজগুলোর জন্য তোমরা যারা ভর্তি হতে চাইছিলে তাদের কি করতে হবে এই সংক্রান্ত ডিটেলস আমি আলোচনা করবো এই ভিডিওটাতে। কাজী প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে এবং ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো চলো প্রথমেই আমি তোমাদেরকে বলি, আমাদের যে ডাব্লিউবিজেই যে বোর্ড, ডাব্লিউবিজেই বোর্ডের আন্ডারে আমাদের বি ফার্ম করানো হয়। দুটোই মাত্র আমাদের গভর্নমেন্ট কলেজ আছে বি ফার্মের, একটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি এবং আরেকটা হচ্ছে ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি। এবারে তোমাদের এই যে নোটিশটা পাবলিশ করা হয়েছে, এই নোটিশে এই দুটো কলেজের নামই উল্লেখ করা হয়েছে এবং এই দুটো কলেজে তোমরা যারা অ্যাডমিশন হতে চাইছো, যারা এলিজিবল, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য এই নোটিফিকেশানটা। এবারে ব্যাপার হচ্ছে তোমরা যারা প্রাইভেট কলেজগুলো চাইছিলে তোমাদের কী হবে সেই সংক্রান্ত আপডেট দেবো ভিডিও শেষ দিকে। কাজেই শেষ পর্যন্ত অতি অবশ্যই ভিডিওটা দেখবে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও এবং খুব ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা বেশি বেশি করে অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে। তো যেটা ব্যাপার তোমরা জানো, এখন যে কাউন্সেলিংটা চলছে সেটা বলা হয়েছিল যে শুধুমাত্র বিটেক এবং বি আর্কিটেকচারদের জন্য কাউন্সেলিং, বিটেক এবং বি আর্কিটেকচারদের জন্য কাউন্সেলিং। ওকে, বিটেক এবং বি আর্কিটেকচার। এবং এই যে কোর্সের কাউন্সেলিং, এই কাউন্সেলিং শুরু হয়েছিল 10ই জুলাই থেকে। 10ই জুলাই থেকে রেজিস্ট্রেশন এবং তোমাদের যে চয়েস ফিলিং, সেই চয়েস ফিলিং শুরু হয়েছিল, যেটা লাস্ট ডেট হচ্ছে আজকে 16ই জুলাই। ওকে, 16ই জুলাইতেই তোমরা লাস্ট বারের মতন তোমাদের রেজিস্ট্রেশন, তোমাদের চয়েস ফিলিং এবং তোমরা তোমাদের যে চয়েস লক, সেই চয়েস লক তোমরা করতে পারবে। ওকে, এবার এখানে তোমাদেরকে আমি প্রত্যেককে বলবো, তোমরা যারা বি ফার্ম কোর্সে অ্যাডমিশনের জন্য ওয়েট করেছিলে তোমরা আজকের মধ্যে অবশ্যই 500 টাকা দিয়ে এই রেজিস্ট্রেশনটা করে নাও। এবং চয়েস ফিলিংয়ে তোমরা চাইলে কিছু রাখতে পারো, না চাইলে নাও রাখতে পারো, বাট অ্যাটলিস্ট রেজিস্ট্রেশনটা তোমরা কমপ্লিট করে রাখো। বিকজ ডাব্লিউবিজেই বোর্ড কী করতে চাইছে, কী করছে না করছে কোনো কিছু কিন্তু বোঝা যাচ্ছে না। কারণ একটা সময়ে বললো যে এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং দেশ, সে কারণে কোনো রকম কোনো ফার্মাসির কলেজ, ফার্মাসির কোনো ডাটা শো হচ্ছে না। দেন আবার এখন নোটিশ পাবলিশ করে দিয়েছে যে এই দুটো কলেজ অ্যাড করতে পারবে, তোমরা চয়েস আনলক করতে পারবে 18 তারিখে। তো এবার পরবর্তীতে যদি প্রাইভেট কলেজের কাউন্সেলিং হয় বা কী করবে সেটাও এখন কোনো রকম জানা নেই। তো তখন যদি বলে যে এইখানে যারা যারা রেজিস্ট্রেশন করেছিলে তারাই এলিজিবল, কাজেই তোমরা যাতে সেফ থাকতে পারো তোমরা এখন তোমাদের 500 টাকা দিয়ে এখানে এই যে রেজিস্ট্রেশনটা, এই রেজিস্ট্রেশনটা তোমরা করে রাখো। প্রয়োজন হলে পরবর্তীতে যদি আরও 500 টাকা তোমাদেরকে দিয়ে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেক্ষেত্রে করবে। বাট যদি বাই চান্স ডাব্লিউবিজেই বোর্ড বলে যে এটারটাই রেফার করা হবে তখন তোমরা কিন্তু প্রবলেমে পড়ে যাবে। কাজেই 500 টাকা এইদিকে বাঁচাতে গেলে কিন্তু ওইদিকে পুরো কাউন্সেলিং থেকে আউট হয়ে যেতে পারো। কাজেই আমি বলবো তোমরা অবশ্যই এই 500 টাকাটা দিয়ে রেজিস্ট্রেশনটা করে রাখো। এবং তোমাদের আজকে এখন যদি
তোমরা যারা ফার্মাসির জন্য কাউন্সেলিং করাতে চাইছো, তোমাদের কাছে যদি এই দুটো কলেজ চলে আসে, তোমরা ডাইরেক্ট এই দুটো কলেজ চুজ করে নেবে। চুজ করে পরে জাস্ট সেভ করে রাখবে। সেভ অ্যান্ড কন্টিনিউ এর অপশন আছে বা সেভ অ্যান্ড গো টু হোমের অপশন আছে, তো সেটাই ক্লিক করে তোমরা সেভ করে চলে আসবে, দেন লগ আউট করে দেবে। কোনো রকম কোনো চয়েস লক করবে না। আর যারা চয়েস লক করে ফেলেছো, যারা চয়েস লক অলরেডি করে ফেলেছো, তোমরা যদি চাও বি ফার্মের ক্ষেত্রেও এই যে কাউন্সেলিং সেটাতে পার্টিসিপেট করতে, তোমরা 18ই জুলাই, যেমনটা বলা হয়েছে 18ই জুলাই তোমরা চয়েস আনলক করতে পারবে। সকাল 10টার পর 10 AM এর পর তোমরা আনলক করতে পারবে। আনলক করে তোমরা তখন চুজ করে নেবে। এবারে ব্যাপার হচ্ছে, যদি এই কলেজ দুটো, আমি তো এখনও জানি না, কারণ আমার কাছে কোনো অ্যাপ্লিকেশন নাম্বার বা কারোর কোনো ডাটা নেই, যে কারণে আমি নিজে চেক করতে পারছি না। তো এখন যে এই দুটো কলেজ শো করবে এমনটাও কোনো গ্যারেন্টি নেই। যদি শো না করে, তোমরা অ্যাটলিস্ট জাস্ট এই যে রেজিস্ট্রেশনটা তোমরা করে রেখো। পরবর্তীতে 18ই জুলাই 10টার পর কিন্তু তোমরা এই দুটো কলেজ দেখতে পেয়ে যাবে। তখন তোমরা চুজ করবে। চুজ করে পরে তখন আরও যদি নোটিশ কিছু দেয় তখন সেটা করা যাবে। এবার এখানে বলে রাখি, আমার যতদূর আইডিয়া, এখানে এই যে শিডিউলটা, যেটা টাইম টেবিলটা যেটা দিয়েছিল WBJE টাইম টেবিল, সেই টাইম টেবিলটা আশা করছি হয়তো নতুনভাবে আবার পাবলিশ করবে, রিশিডিউল করবে। এখনও অবধি যে টাইম টেবিলটা বলা আছে সেখানে বলা হয়েছে 19শে জুলাই তোমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট দেবে। কাজে 18ই জুলাই এরকম একটা কাজ করিয়ে 19শে জুলাই রাউন্ড 1-এর রেজাল্ট দিতে পারবে বলে আমার খুব একটা মনে হয় না। কাজেই হয়তো বা এই টাইম টেবিলটাকে রিশিডিউল করতে পারে। কি ব্যাপার না ব্যাপার এই সংক্রান্ত যখনই WBJE বোর্ডের থেকে কোনো কিছু নোটিফিকেশন দিয়ে জানানো হবে, ডেফিনেটলি আমি জানিয়ে দেবো। সেই কারণে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটাকে। এবারে তোমাদের বলি, তোমরা যারা প্রাইভেট কলেজের কথা বলছো, তোমাদের প্রাইভেট কলেজগুলো কী হবে। দেখো, এখনও পর্যন্ত WBJE বোর্ডের তরফ থেকে অফিসিয়ালিভাবে কোনো রকম কোনো কিছু জানানো হয়নি ব্যাচেলর অফ ফার্মাসি কোর্সে প্রাইভেট কলেজগুলোর জন্য। এবার এখানে তোমাদের একটা কথা বলে রাখি, এই যে প্রাইভেট কলেজগুলোর কাউন্সেলিং আদৌ হবে কিনা বা কী ব্যাপার না ব্যাপার যখন কিছু জানাবে ডেফিনেটলি জানিয়ে দেবো। কিন্তু তোমাদের এখন দেখবে অনেক প্রাইভেট কলেজ থেকে হয়তো কল করতে পারে, বা তুমি যদি কোনো প্রাইভেট কলেজের সাথে কন্ট্যাক্ট করো, তারা কিন্তু তোমাকে বলবে যে অ্যাডমিশন নিয়ে নিতে, ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে নিতে, কিছু টাকা বলবে, সেই টাকা দিয়ে অ্যাডমিশন নিয়ে নিতে বলবে। তোমরা এখন অ্যাডমিশন নেবে না, কারণ এখন কোনো রকম কোনো জিনিস ক্ল্যারিফাই হয়নি, WBJE বোর্ডের তরফ থেকে ক্ল্যারিফাই করেনি। এখন জাস্ট আপাতত এই দুটো কলেজের জন্য বলেছে। এবার প্রাইভেট কলেজগুলোকে দুম করে এইভাবে গায়েব করে দিতে তারা পারবে না। নিশ্চয়ই কোনো কিছু নোটিফিকেশান দিয়ে জানাবে আশা করছি। তো দেখা যাক কি হয়, WBJE বোর্ড থেকে কি নোটিফিকেশান দেয়, তারপরেই তোমরা স্টেপ নেবে। এখনই হুট করে তোমরা কলেজে অ্যাডমিশন নিতে যাবে না, প্রাইভেট কলেজগুলোতে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে যাবে না। তারা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে গেলে একটা ডোনেশন অ্যামাউন্ট চাই। তো তোমাদের যদি ডোনেশন দিয়ে সেই অ্যাডমিশন নিতেই হয়, সেক্ষেত্রে তোমরা পরবর্তীতে অ্যাডমিশন নেবে। এখনই তো অ্যাডমিশন প্রসেস শেষ হয়ে যাচ্ছে না, পরে নেবে, এখনই নেওয়ার প্রয়োজন নেই। আগে দেখো, ক্ল্যারিফাই হও যে কি হয়, কারণ কাউন্সেলিংয়ের থ্রু যদি অ্যাডমিশন নাও, তো সেক্ষেত্রে তোমাদের যে ডোনেশন, সেই ডোনেশনটা তোমাদের বেঁচে যাবে। যে কারণে তোমাদেরকে এটা অ্যাডভাইস দিলাম। কাজেই তোমরা এখন ওয়েট করো। তোমাদের যাদের র্যাঙ্ক অনেকটা পিছনে, PMR র্যাঙ্ক, যারা বুঝতে পারছো তোমাদের এই দুটো কলেজ আসবে না, তোমরাও কিন্তু অবশ্যই এই রেজিস্ট্রেশনটা করে রাখবে। কেমন? তোমরা রেজিস্ট্রেশনটা করে রাখবে, কারণ কি হবে না হবে কোনো কিচ্ছু বলা যাচ্ছে না। কাজেই রেজিস্ট্রেশনটা করে রাখবে। কলেজ হয়তো চুজ করতে পারবে না, বা চাইলে তোমরা চুজ করবে যদি অপশান থাকে, তাতে তোমার PMR র্যাঙ্ক যেমনই হোক তোমরা চুজ করে রাখবে। ঠিক আছে? এই 18ই জুলাইয়ের পরে হয় শো করবে, অথবা আজকে এখন থেকেই হয়তো শো করতে শুরু করেছে, এমনটাও হতে পারে, জানি না আমি সঠিক। হয় এখন শো করবে, বা 18ই জুলাই 10টার পরে শো করবে। তো যখনই শো করুক, তোমরা প্রত্যেককে এই দুটো কলেজকে চুজ করবে। আর যাদের PMR র্যাঙ্ক অনুযায়ী চলে আসবে তাদের তো কোনো অসুবিধাই নেই, তোমরা চুজ করবে 18 তারিখের পর, অথবা আজকে রেজিস্ট্রেশনের পর যদি চুজের অপশান থাকে তাহলে আজকেই চুজ করে নেবে। তো এটাই হচ্ছে মেন বলার ছিল। মেন নোটিশটাতে যেটা মেনলি বলতে চেয়েছে, যে তোমরা যারা এই যে দুটো কলেজ, এই দুটো কলেজে তোমরা চয়েস ফিলিং করতে পারবে, যে কারণে চয়েসটা আনলক করতে পারবে 18ই জুলাই 10 তারিখে, কারণ আজকেই চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট ছিল। তো তোমরা যারা এখনও অবধি এই যে রেজিস্ট্রেশন করনি, অবশ্যই রেজিস্ট্রেশন করবে। আমি বারবার বলছি, কারণ কি হবে না হবে কোনো কিচ্ছু বলা যাবে না। অবশ্যই রেজিস্ট্রেশন করবে, এবং আজকেই যদি এই কলেজ দুটো চুজ করা যায় অবশ্যই চুজ করবে। আমি বারবার বলছি এই কথা। আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা চয়েস ফিলিং করবে আজকে বা করছো, সেটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হোক বা এই ফার্মাসির জন্য, তোমরা কেউ চয়েস লক করবে না। তোমাদের চয়েস যদি লকিং হওয়ার থাকে, সেটা অটো লক হয়ে যাবে, কারণ আমাদের WBJE বোর্ডের সিস্টেমে এই কাউন্সেলিংয়ে অটো লকিংয়ের অপশানস অ্যাভেলেবেল আছে। কাজেই তোমাদের চিন্তার কিছু নেই, তোমরা কেউ চয়েস লক করবে না। চয়েস লক করার কোনো প্রয়োজন নেই, কারণ কি ব্যাপার স্যাপার হচ্ছে কোনো কিছু বোঝা যাচ্ছে না। দুম দাম যখন যেমন খুশি একটা নোটিশ দিয়ে দিচ্ছে, যা খুশি বলে দিচ্ছে।
মানে কি করতে চাইছে কিছুই বুঝতে পারা যাচ্ছে না। কাজেই কোনো কিছু করার প্রয়োজন নেই, তোমরা তোমাদের দিক থেকে যাতে সেফ থাকতে পারো সেই উপায়টা বলে দিচ্ছি, এবং সেই মতন তোমরা থাকো, সেফ থাকবে, কোনো রকম কোনো ইস্যু হবে না। তোমরা জাস্ট রেজিস্ট্রেশন করবে। তোমরা যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কাউন্সেলিং করতে চাইছিলে, তোমরা রেজিস্ট্রেশন তো অলরেডি আই থিঙ্ক করে ফেলেছো, এবং চয়েস ফিলিংও হয়তো করে ফেলেছো। যারা চয়েস লক করোনি তাদেরকে চয়েস লক করতে হবে না। এবং তোমরা যারা এই যে রেজিস্ট্রেশনটা করোনি ফার্মাসির জন্য বসেছিলে, বা রেজিস্ট্রেশন করে জানতে পারলে যে এটার সাথে ফার্মাসির কোনো সম্পর্ক নেই, হতাশ হয়েছিলে, তোমাদের কিচ্ছু হতাশের কোনো কারণ নেই, তোমরা ঠিক আছো। যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে রেখেছো কোনো অসুবিধা নেই। একবার শুধু আজকে আরেকবার আইডিটা লগ ইন করে দেখে নিও এই যে কলেজ দুটো, এই কলেজ দুটো শো করছে কিনা, সন্ধ্যের দিকে হলেও একবার দেখে নিও। যদি শো করে চুজ করে নেবে এবং সেভ অ্যান্ড গো টু হোম করে তোমরা লগ আউট করে চলে আসবে। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা রেজিস্ট্রেশন করোনি, সাকসেসফুলি রেজিস্ট্রেশন করোনি, রেজিস্ট্রেশনের যে ফি পেমেন্ট সেটা করোনি, তোমরা অবশ্যই আজকের মধ্যে ফিটা পেমেন্ট করে দেবে এবং রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে রাখবে। যদি কলেজ অপশন থাকে তাহলে অপশনগুলোও চুজ করে রাখবে। দেন দেখা যাবে 18 তারিখ কী হচ্ছে না হচ্ছে দেখা যাবে। আর তোমাদের বলে রাখি, তোমাদের যাদের পিএমআর র্যাঙ্কে রাউন্ডে কোন কলেজ আসতে পারে, বা আদৌ এই যে দুটো কলেজ, এই দুটো কলেজ তোমাদের যে পিএমআর র্যাঙ্ক, সেই পিএমআর র্যাঙ্কে আসতে পারে কিনা এই সংক্রান্ত জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে মেসেজ করবে। আমার কন্ট্যাক্ট ডিটেলস ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করবে। এবার তোমাদের বলে রাখি, তোমরা যারা প্রাইভেট কলেজের জন্যও চাইছো, আশা করছি কাউন্সেলিং হবে, হয়তো আলাদাভাবে হবে। তোমরা প্রাইভেট কলেজের জন্যও জানতে চাইলে আমাকে মেসেজ করবে, আমি সেখানে তোমাদেরকে লিস্ট দিয়ে দেবো। তোমাদের ওই র্যাঙ্কে কোন কোন কলেজ তোমরা পেতে পারো, কোন কোন কলেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটার একটা পসিবিলিটি, একটা লিস্ট, সম্ভাব্য লিস্ট আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো এটাই ছিল এখনকার এই মুহূর্তে সবথেকে বড় আপডেট ফার্মাসিদের জন্য বিশেষ করে। কাজেই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং অতি অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও। ভিডিওতে লাইক করো, বেশি বেশি করে কমেন্ট করো যদি কোনো রকম কোনো ডাউট, কোনো কোয়ারিজ থেকে থাকে, এবং আমাদের সাথে থেকো, স্টে টিউনড। কোনো রকম কোনো আপডেট যখনই WBJEE বোর্ডের তরফ থেকে আসবে ডেফিনেটলি আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। কাজেই চিন্তার কিচ্ছু নেই, তোমরা তোমাদের দিক থেকে সেফ থেকো। আর রেজিস্ট্রেশনটা অবশ্যই কমপ্লিট করো, যারা রেজিস্ট্রেশন করোনি, যারা হয়তো ফর্মটা জাস্ট ফিল আপ করেছো, পেমেন্ট করোনি, অবশ্যই পেমেন্টটা করে রাখো, এবং কলেজ অ্যাভেলেবেল দেখালে কলেজটাও চুজ করে নিও। কেমন? তো এই ছিল আজকের মেন ভিডিও। আর একটা বারবার বলছি, তোমরা কিন্তু চয়েস লক কেউ করবে না আজকে, আর কেউ চয়েস লক করবে না। কী ব্যাপার না ব্যাপার বুঝতে পারা যাচ্ছে না, চয়েস লক কেউ করবে না। চয়েস যেমন আনলক আছে, আনলক থাক, ওটা অটো লক হয়ে যাবে। তোমরা জাস্ট এই যে রেজিস্ট্রেশনটা করে রাখবে, এটা ফার্মাসিদের জন্য বলছি। তোমরা যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তোমরা চাইলে চয়েস লক করতে পারো, নো প্রবলেম। বাট ফার্মাসির জন্য তোমরা যারা কাউন্সেলিং করাতে চাইছিলে, তোমরা চয়েস লক করবে না, বা কোনো রকম কোনো কিছু করতে হবে না। জাস্ট এই রেজিস্ট্রেশন ফি দিয়ে রেজিস্ট্রেশনটা করবে, এবং একবার দেখে নেবে চয়েস ফিলিং অপশানে এই দুটো কলেজ আসছে কিনা। যদি থাকে চয়েস ফিলিংটাতে মানে ওগুলোকে অ্যাড করে ব্যাক করে চলে আসবে, যদি না থাকে তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, 18 তারিখে দেখা যাবে এবং সেই দিনে দেখবো কি হয় না হয়। তো এই ছিল ভিডিও, আবার দেখাবে নতুন ভিডিওতে, এবং যখনই কোনো আপডেট আসবে ডেফিনেটলি আমি জানিয়ে দেবো।